হ্যাঁ জান বলো। আরে না বাসায় না, ওই যে বাসার বাইরে একটু হাঁটছি আর কি, ভালো লাগে না। আরে তুমি নাই তো বাসায়, তো ভালো লাগছে না এই আর কি। কি বললে? কালকে আসবে? আরে না না, কালকে আসার দরকার কি? গেছো মাত্র 2 দিন হলো বাবার বাড়িতে, একটু রিল্যাক্স করো, 2 একদিন থাকো তারপর আসো। এই কে তুমি? এই কে? এভাবে দৌড়াচ্ছ কেন? আরে তোমার হাতে রক্ত কেন? ভাই ভাই তাহলে শুনেন ভাই, আজ আমাদের বিয়ে হয়েছিল ভাই। বাসর ঘরে বউ আমারে আরে তুই এখানে কি করিস? তোর না বাসর রাত, ভাবি একা ওয়েট করতেছে। আরে থাক তোর হ্যাঁ আজকে তো বাসর রাত। হ্যাঁ তুই কি করিস? সত্যি কথা বলতে আমার কেমন জানি ভয় লাগে। কি করি? আরে বোকা, ভয় লাগবে কেন তোর? ভয় লাগার কি আছে? বাসর ঘর, আবার এখানে ভয়ের কি আছে? ভয় কিসের? ঠিকই তো বলছি ও। আরে কোনো সমস্যা নাই, যা 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 বন্ধু যা যা। যাবো? হ্যাঁ আরে যা আল্লাহ বন্ধু, ভরসা। যা। দোস্ত এই আমার লাগে দোয়া করিস। হ্যাঁ? আচ্ছা না না ঠিক আছে ঠিক আছে, আল্লাহ ভরসা আল্লাহ ভরসা। আচ্ছা, যাও ঠিক যাও আছে। যাও। বন্ধু 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 আরে তুই আবার আসলি কেন? হ্যাঁ চলে আইছি। কেন? আমি যখন দরজাটা খুলছি, হ্যাঁ, খোলার পরে ভিতরে ঢুকছি, একটা নজর তারে শুধু একটু দেখছি। কি তারপর? সুন্দর টুকটুকে লাল, কিন্তু কিন্তু কপালে সইল না। মানে কি? আরে মানে তো তারপরে মনে হচ্ছে শীতের মৌসুম, এয়ার কন্ডিশনের মেশিন আমার মাথায়। ওটা আস্তে 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 বাইতে বাইতে আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। কেন? আমি আর থাকতে পারি নাই, দৌড় দিয়া শুইলাইছি। আমার মনে হয় কি জানোস, আমার হ্যাঁ? দ্বারা কিচ্ছু হবে না। আরে পাগল হবে, তোর দ্বারাই হবে, কোনো সমস্যা না, তুই যা। আরে এত ভয় পাস কেন? তোকে একটা বুদ্ধি দিই, চল। তুমি প্রথমে কি করবি, শাওয়ার জোগানোর জন্য তোমার 4টা স্টেপ পালন করতে হবে। সাইন নাম্বার স্টেপে কি করতে হবে তোমাকে বলতে হবে, আমি অনেক সাহসী, আমি অনেক এখানে না এখানে না, ও বাসায় বাড়ির সাথে কি? ঠিক আছে বন্ধু, বন্ধু তোকে অনেক ধন্যবাদ বন্ধু, তোকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, কোনো না চল। কোনো সময় এই ঋণ আমি তোকে শোধ করে আচ্ছা, দিব পাওনা- বন্ধু। পাওনা রইলো পাওনা রইলো। আরে ওকে কি বুদ্ধি দিলি? কাজ হবে তো? আরে পাগল, দেখ না কি হয়। আমি অনেক সাহসী। কি ব্যাপার, তুমি তো দেরি করলে কেন? আরে তুমি কাঁপতেছো কেন? কই কাঁপতেছি? আমি তো নাচতেছি। প্রথম স্টেপে কি করতে হবে, তোমাকে বুকডন দিতে হবে। পাইছি। সাহস, শক্তি, কি ব্যাপার, তুমি এরকম করছো কেন? শক্তি, সাহস, সাহস, শক্তি, শক্তি। আমার বন্ধুরা বলছে যখন তুই তোর বউয়ের কাছে গিয়ে
সাহস হারা ফেলবি, তখন স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করবি। আমার প্রথম স্টেপ শেষ, এবার আমার দ্বিতীয় স্টেপ। 2 নাম্বার স্টেপ, তোমার হাত হাত পা নাড়াচাড়া করতে হবে। এই বের হতে রুম থেকে। তৃতীয় স্টেপ, দৌড়। কেমন হচ্ছে? সাহস, ধরো, সাহস, ধর। তুই বের হবি রুম থেকে। এই, বের হবো মানে? আমি অনেক সাহসী, আমি অনেক সাহসী। তুই অনেক সাহসী না? সাহস, দাঁড়া, দেখাচ্ছি সাহস, তোকে। হ্যাঁ? ব্যাপারটা কি? গেল কোথায়? আমি অনেক শক্তিশালী, আমি অনেক সাহসী। তুই অনেক সাহসী না? এটা কি ছুরি হাতে কেন? মজা করো তাই না? আজকে আমাদের বাসর রাত, এই রাত তুমি মজা করো তাই না? মজা করতেছিস না? মজা। এইটা তুমি কি করলা? এই বাসর করে আমার হাত কাটা দিলা। এই খুন, 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 খুন করবো, খুন করবো। আরে কি ভাবছো তুমি? না না কিছু না ভাই, ভাই, ও ভাই, ভাই, এই ও ভাই আমার সব শেষ ভাই। আরে কিছুই শেষ হয়নি, কি হয়েছে আমাকে বলো। ভাই আছি না। আচ্ছা চলো, আগে তোমাকে ব্যান্ডেজ করে দিই, তারপর তোমার থাকার ব্যবস্থা করছি। আরে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো হৃদয়? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? জি তোমাদের দয়া ভালো আছি ভাইয়া। ও না একটু বিপদে পড়েছে। হ্যাঁ, ও কিছুদিন তোমার এখানে থাকবে, অসুবিধা নাই তো? না না না, কোনো অসুবিধা নেই, আসুন আসুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হৃদয় ভাইয়া আসি, হ্যাঁ ভালো থাকো। ওকে। আরে ভাইয়া, আপনি কিছু ভাবতেছেন? না না, আচ্ছা ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, গতকালকে দেখেছি আপনি শেরওয়ানি পরা ছিলেন। দেখে মনে হচ্ছিল আপনার বিয়ে, কিন্তু আপনি এখানে কেন? মানে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিসের অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট মানে বুঝে গেছি। ভাইয়া কিছু বলতেছেন? না 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 না, ওই বললাম আর কি, ওই যে ও তুমি কি ওই যে শেরওয়ানি পরা ছিল, মানে আমার বিয়ে হয়েছিল, ও কথা বলতেছো? জি জি ভাই, জি। ও আচ্ছা আচ্ছা, না তুমি ঠিক বলেছো। আসলে ওই যে হয়েছে কি, ওই আমার বিয়ে হয়েছিল তো, তাই? আসলে ওই যে বাসর ঘরে মানে কথাবার্তার মধ্য দিয়ে বউ বলছিল আইসক্রিম খাবে। আচ্ছা, মানে এমন বায়না ধরছিল, তো কি করা, এই রাতে বের হলাম, আইসক্রিম নিয়ে আসলাম। আনার পথে হঠাৎ করে একটা রিক্সা আমাকে ধাক্কা দিল। ওহো, সো স্যাড। হ্যাঁ, ওই যে কাটা তারের বেড়া ছিল তো, আচ্ছা, আচ্ছা। অনেকটুকু হাত কাটা গেছে। ও তো আসলে এই কাটা হাত নিয়ে এই বউয়ের কাছে আর যায় নাই। ও আমাকে অনেক ভালোবাসে তো, ও যদি আমার এই কাটা হাত দেখে নির্ঘাত হার্টফেল করবে, তাই যাই না আর কি। কিন্তু আপনি যে এখানে, ভাবি কি জানে? আসলে জানাতে পারি নাই। ও যে মোবাইলটা পথে পড়ে গিয়েছে, কোথায় পড়েছে আসলে সেই কারণে জানাতে পারি নাই কি। আপনার হাত কাটা দেখলে ভাবি অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি আইসক্রিম নিতে এসে আর বাসায় ফিরে যাননি? না না যাই নাই। আপনি কি জানেন, আপনি যে বাসায় ফিরে যাননি, ভাবি কি ভাববে? মানে কি আপনি কিছু ভাবতেছেন? না না, আমার কি মনে হচ্ছে জানেন ভাইয়া? কি মনে হচ্ছে তোমার? আপনি আমাকে বানিয়ে গল্প বলতেছেন।
আরে না না, এ তো তোমাকে বানিয়ে কথা বলতে যাবো কেন? তুমি আমার ছোট ভাই না, এই তুমি বিশ্বাস করো আমি কোনো চাপা মারি নাই। হ্যাঁ শালা কি সব বুঝে গেল নাকি? বিজয়, তোমার তো লেখাপড়া শেষ হয়েছে। জি বাবা। আমার ব্যবসাটা তুমি দেখো, আমি একটু রেস্টে থাকতে চাই। আচ্ছা বাবা। তুমি তো আতাউরকে চেনো, আমার বন্ধু। জি বাবা। আতাউরের মেয়ে রিয়ার সাথে আমি তোমার বিয়ের বিষয়ে চিন্তা করছি। তুমি ওর সাথে কথা বলে দেখা করো। এখানে আমি তার নাম্বার দিলাম। কি রে দোস্ত, কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। তোর লেট তাই চলে আসলাম। ও, ঠিক আছে চল। ওকে। এই আমার বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে। কি বলিস? তারপর? আমি তাকে অনেক দিন আগে দেখছি, এখন ঠিক মনে নেই। তাহলে কথা বলে দেখ। কথা বলে দেখি তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি রিয়া বলছেন? হ্যাঁ আমি রিয়া, কিন্তু আপনি কে বলছেন? আমি বিজয় বলছি। কেমন আছেন আপনি? ভালো। আমি ভালো আছি। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? হ্যাঁ, আজকে ফ্রি থাকবেন আপনি? আপনার জন্য আমি সবসময় ফ্রি। একটু বললেন? না তো, হ্যাঁ ফ্রি আছি। ঠিক আছে, তাহলে বিকেলে দেখা করি। ঠিক আছে। না দোস্ত, কি বলস? তোর ভাই আমাকে কোনো কাজ করতে দেয় না। না না, ও একা হাতে সব কাজ করে। আমাকে বলে যে তুমি সাজুগুজু করে থাকবা, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ, আরে না না, আমি কেন ওকে দিয়ে কাজ করাতে যাব? ও নিজেই করে। আয় শোনো। হ্যাঁ বলো। আচ্ছা দোস্ত, আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াশরুমে কিছু জামা কাপড় আছে, ধুয়ে দাও। কি বললে তুমি? আমি মাত্র তো কর্মস্থ, এখন আমার বলছো আমার কাপড় দেওয়ার জন্য? আমার কি রোবট চাইছো? ঘর মুছলা তো কি হয়েছে? জামা কাপড় কি আমি ধোবো নাকি? ভাইকে কি ফোন দিব? আমি ধুয়ে দিচ্ছি। তুমি বলেছো আমি কি না ধুয়ে পারি? আরে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসেন ভিতরে। কেমন আছেন? এই তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ ভালো। ভাই কি অবস্থা? জি ভাই, আছি ভালো। ভালো আছেন? কেমন আছেন? হ্যাঁ আছি ভালোই। আপনার কি অবস্থা বলেন? হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? এই তো আলহামদুলিল্লাহ, আমরা তো যথেষ্ট ভালো আছি। কি বলো, বলো না কেন বলো? আরে আমরা তো খুবই ভালো আছি। আপনার ভাবি তো আমাকে যথেষ্ট টেক কেয়ার করে। আরে এগুলো বলতে হয় নাকি? এগুলো সেটা বলবা তো না। দেখলেই বোঝা যায়। আসলে বুঝতেছি, কিছু কিছু তো বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, তো গল্প করো, আমি চা নাস্তার ব্যবস্থা করি একটু। ভাইয়া বসেন। আসলে মূলত আশা হচ্ছে আনিস ভাই, আমার যেটা সেটা হচ্ছে সামনের শুক্রবারে ছোট বোনের
বিয়ে একটা ডেট কনফার্ম করা হয়েছে। সো কার্ড তো সবাই সবাই, আপনি তো আমার খুব কাছের মানুষ, সেই জন্য কার্ড নিয়ে আসি নাই, আমি নিজেই চলে আসলাম। সো আমি আশা করি আপনারা দুজনে বাড়িতে নিয়ে শুক্রবার আসবেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই আসবো। তো আজকে আসি। তো চা খেয়ে যান। না, অনেক কাজ করে আছে তো, নিজে একে সামলাতে হচ্ছে, অনেক সময় এসে খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে। কি ব্যাপার, ভাইয়া কই? ভাইয়া তো চলে গেছে। চলে গেছে? তো তুমি এখানে কি করতেছো? যাও জামা কাপড় ধুয়ে দাও। চাটা খেয়ে যাই। কিসের চা খাবা? যাও জামা কাপড় ধুয়ে দাও। সরি, আমার আসতে মনে হয় একটু লেট হয়ে গেছে। না না, আপনি ঠিক সময়তে এসেছেন। আসলে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আসলে বাবা বলছে আপনি কি বলছে? আপনার সাথে দেখা করার জন্য। তো দেখা তো হয়েছে, হ্যাঁ। এখন কি করবেন? আমরা কিছু খাবো। ঠিক আছে। এই ওইটা হ্যাঁ বলো। কি করছো? বসে আছি। বসে বসে আমি ভাবতেছো বুঝি? সেটা হওয়ার কথা ছিল বুঝি। থ্যাংকস। কেন? তো সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। পছন্দ হয়েছে? অনেক বেশি। 5 বছর আগে শুধু তোমার জন্য গিফটটা কেনা। মানে 5 বছর আগে আমার জন্য কিনলে কেন? এত কিছু বুঝতে হবে না, হাদারম কোথাকার। এই এই, হ্যাঁ বলো। ওই ছেলেটা আমাকে টিচ করছে। কোন ছেলেটা? ওই যে ওই ছেলেটা। তাতে কি হয়েছে? কি হইছে মানে? যাও ওর একটা চড় দিয়ে আসো। যাবো যাবো। যাইতে বলছি, যাও। না গেলে হয় না? তোকে আমি যাইতে বলছি, যাও। এই যে ভাই, আপনি ওকে টিচ করলেন কেন? করছি তাতে কি হয়েছে? আরে ও আমার স্ত্রী। তা আপনার স্ত্রী আমি কি করব? ও আমাকে পাঠাইছে আপনাকে একটা চড় মার। এত বড় সাহস, আমাকে চড় মারবি? না না, আসলে আমি আপনাকে চড় মারতে চাই না, আমি আপনাকে বকা দিয়ে দিই, আপনি মোটরসাইকেল স্টার্ট দিয়ে চলে যান। রোডটা কি তোর বাপের যে তুই বললে আমি চলে যেতে হবে? ও ভাই, আপনি যাবেন কি না? না গেলে কি করবি? কি আর করব, আমি নিজেই চলে যাব। কি হলো?
তুমি চলে আসলে কেন? বকা দিয়ে দিয়েছি, ও ভয় পেয়েছে তো, তাই আর মারলাম না। তাই নাকি? হ্যাঁ। এই, আমি তোরে পাঠাইছি চট দেওয়ার জন্য, তুই চট না দিয়ে এসে আমারে গল্প শুনাইতেছস? আমারে গল্প শুনাইতেছস? যা ওরে চট দিয়ে আয়। যাবো? যা। আরে বাবা যা। কিরে কিছু বলবে? না। কি এত বড় সাহস, তুই মুন্না ভাইয়ের গায়ে চড় মারস? আরে তুমি কই যাও? জানি না। কিরে তুই এতদিন কই ছিলি? তোরে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? ফোন দিলেও বিজি। কি ব্যাপার, ওই মেয়েটার সাথে কিছু হয়ে গেল নাকি? আরে না, ও আমার অনেক সিনিয়র। টাইম পাস বুঝো, টাইম পাস। সিনিয়র আপুদের সাথে টাইম পাস করার মজা আলাদা। দেখবা টাইম পাস করতে করতে তোমার গলায় ঝুলে গেছে, বুঝলা? দুধ কি বলছিস সব? রাত হয়ে গেছে, চল চল চল। কি এত বড় সাহস? আজকে তুই রুমে আয়, আজকে তোর একদিন কি আমার একদিন। হেই, হেই, কি হয়েছে? তুমি এমন করছো কেন? হেই, আমি কি সুন্দর না? কেমন চেহারা! আরে কে বলেছে তুমি সুন্দর না? তুমি না অনেক সুন্দর। আচ্ছা, তাইলে তুই অন্য মেয়ের সাথে সম্পর্ক করতে গেলি কেন? হ্যাঁ, আমি আবার কার সাথে সম্পর্ক করতে গেলাম? ও আচ্ছা, তুই এমন কিছুই জানোস না না? এই যে তোর এই নাম্বার থেকে কোন মেয়ে তোকে জানো টেক্সট করে, দেখ দেখ। আরে আমি তো এই নাম্বার কখনো দেখিনি। আমার সাথে তুই মিথ্যা কথা বলবি না, একদম মিথ্যা কথা বলবি না। আরে জান, মিথ্যা বলবো কেন? তোমার সাথে কি মিথ্যা বলা যায়? তোমাকে না আমি অনেক ভালোবাসি। তোর ভালোবাসার আমি গোষ্ঠী কিলাই। কিলাও? ভালোবাসার গোষ্ঠী কিলাও? যত পারো কিলাও। প্লিজ তুমি আমার জিনিসপত্রগুলো নষ্ট করো না। 100 বার নষ্ট করবো। তুই কি করবি? তুই কি করবি? কি করব? তুমি দেখতে চাও কি করব? হ্যাঁ দেখতে চাই, কি করবি তুই? আমি না কান্না করব। চুপ। না একদম চুপ। না, আমি চুপ করব। তোরা কেমনে চুপ করে তো হয় এটা আমি ভালো করে জানি। তুই 1 মিনিট দাঁড়া। আরে ভাই আপনি দৌড়াচ্ছেন কেন? আরে ভাই আপনি এখানে বসে আছেন? ভাই ভাই আমারও বাঁচান ভাই, আমি খুব যন্ত্রণায় আছি ভাই, আমারও বাঁচান ভাই। দেখো তোমার আর আমার মধ্যে কত পার্থক্য। আমার বউ আমাকে সবসময় ভয় পায়, আর তুমি তোমার বউকে ভয় পাও। শোনো, বউকে সবসময় ধমকের উপর রাখবা, সব ঠিক হয়ে যাবে। আরে ভাই কি দিব ধমক ভাই? আমার বউর সামনে যখন আমি যাই আমার হাত পা সব অবশ হয়ে যায়, গলাটা শুকিয়ে যায়। থাক ভাই ধমক। যাই হোক,
এরকম হতেই পারে। সবাই তো আর আমার মতো সাহসী না, বুঝছো? আমার মতো তো সবাই সাহসী না। জি ভাই, জি ভাই। ভাই একটা কাজ করুন না ভাই। আচ্ছা বলো বলো। এই আমার বউকে হ্যাঁ হ্যাঁ। আপনি একটা ধমক দেন। কি কি বলে তুমি? কি ভাবতেছেন ভাই? আরে না না কিছু না। আরে ভাবতেছি আমি তো অনেক সাহসী, এলাকার বড় ভাই না, একটু সাহস থাকে না? জি ভাই। থাকে তো না? জি ভাই, জি ভাই। কিন্তু আমার ধমক শুনে তোমার বউ যদি হার্ট অ্যাটাক করে মারা যায়? না না না, করা যাবে না। আচ্ছা কোনো ব্যাপার না। আমি আমার বড় ভাই না, এলাকাতে ছোট ভাইরা থাকে তো নাকি না থাকে না? জি ভাই, জি থাকে ভাই। না এরকম কিছু? অবশ্যই ভাই। আমি আমার ছোট ভাইদেরকে দিয়ে জি ভাই। একটা ধমক দিয়ে দিব। ঠিক আছে ভাই, ঠিক আছে। তো আর কিছু করতে হবে ভাই? তা তো একটা ব্যাপার আছে। ব্যাপার ছোট ভাইরা না, জি ভাই। ওরা কি বড় ভাইয়ের কাছে কখনো টাকা ঢুকে সব চায় নাকি না? না 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 না। ওদের একটা খরচ আছে না? জি। তোমার বউ না যেই ডাকাতের ডাকাত তোমার হাত কেটে দিয়েছে, যদি ওদের হাত পা কেটে দেয়, ওদের ট্রিটমেন্ট করাতে হবে না? ওদের বেড রেস্ট করাতে হবে, ওদেরকে ট্যাবলেট কিনে দিতে হবে, ডাক্তার দেখাইতে হবে। খরচ আছে না? হ্যাঁ, একটা খরচ আছে না? তো ঠিক ভাই। এই ধরো 1050 টাকা তো হ্যাঁ, লাগবে। 1050। কেন? 1050 টাকা? একটা ধমকের জন্য 1050 টাকা দিতে হবে ভাই? এই এই তুমি তুমি কি বলো? আরে মিয়া, ধমক যদি আমি দিতাম তাহলে তো তোমার কোনো টাকাই লাগতো না, এমনি গিয়ে আমি ধমক দিয়ে আসতাম। ভাই তাহলে একটা কাজ করুন ভাই, ধমকটা আপনি আরে মিয়া, তোমার কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নাই? অভাবের সময় ভাই কিছু কম নেওয়া যায় না ভাই? আরে মিয়া, তুমি বারবার পেঁচাল করো। তোমার আচ্ছা না হলে তুমি অন্য চেষ্টা করো। না 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 ভাই, না না না, ঠিক আছে, আমি টাকার জোগাড় করতেছি ভাই। জি ভাই। আচ্ছা শোনো শোনো। জি ভাই। তুমি চিন্তা করো না, আমি আছি তো নাকি? জি ভাই, জি। এই কি সমস্যা তোমার? কই না তো, কোনো সমস্যা নাই তো। তো সমস্যা না থাকলে জামা কাপড় ধুয়ে দিছো, তো ওগুলো মেলে দাও নাই কেন? দিদি তো কি হয়েছে, তুমি মেলে দিলে তো হয়। এত চেঁচামেচির কি আছে? কি তুমি আমার সাথে চোখ রাঙায় কথা বললা? আমার সাথে তুমি চোখ রাঙায় কথা বললা? ভাইকে কি ফোন দিব? কি বললে তুমি? তোমার ভাইকে ফোন দিবে? দাও, তোমার ভাইকে ফোন দাও। আমি কি তোমার ভাইকে ভয় পাই নাকি? তুমি ভাইয়ের কথা বলে বলে আমাকে দিয়ে বাসার সকল কাজ করো। আমি একবার অফিসে কাজ করি, আবার বাসায় কাজ করি। পাইছোটা কি তুমি? কি পাইছো? দেখো যত সব। হ্যাঁ রাকি বল। ওকে বস। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি যাবো না, আমি যাবো না, আমাকে ছেড়ে দিন, আমি যাবো না, আমাকে ছেড়ে দিন, আমি যাবো না, আমাকে ছেড়ে দিন। রাস্তায় মাস্তানি করে তা ধরে নিয়ে এসছি। আমাকে ছেড়ে বাঁচতেছি না। না, কিসের মাস্তানি করে? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তুই কার লোক রে? আমি মুন্না ভাইয়ের লোক। মুন্না ভাই, তুই তোর মুন্না ভাইকে বলে দিবি নেক্সট টাইম যেন কোনো মাস্তানি না করে, আর মাস্তানি করলে এর পরিণতি কিন্তু ভালো হবে না। আমাকে ছেড়ে দিন, আমি বাসা থেকে আমার মাকে বলে আসি নাই। এ তুই কিসের মাস্তান রে? মাস্তানি করতে মাখা বলে আসতে হয়? আরে মাস্তানি করতে সাহস লাগে রে, সাহস লাগে। তোর তো দেখি কোনো সাহস নাই। বস, আমি কাজে যোগদান করেছি আজ মাত্র 2 দিন হয়েছে। যা, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, ভবিষ্যতে এই এলাকায় যেন তোকে না দেখি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, যাও। হ্যালো ভাইয়া। কি রে বোন, তুই কাঁদছিস কেন? আরে আনিস তো আমার কোনো কথাই শুনে না, ও সারাক্ষণ আমার সাথে চোখ রাঙায় কথা বলে। কি, তার এত বড় সাহস আমার বোনের সাথে বেয়াদবি করে? আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি দেখতেছি। ঠিক আছে ভাইয়া, তুমি দেখো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওই, তুই নাকি আমার বোনের সাথে বেয়াদবি করিস? না ভাইয়া ভাইয়া, আমি আপনার বোনের সাথে খারাপ ব্যবহার করি না ভাইয়া, আমাকে মাফ করে দেন ভাইয়া। আমার বোনের কথা শুনছিস না? আমার আর এরকম ভুল হবে না ভাইয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কান্না করবি না, আমি আবার কান্না সহ্য করতে পারি না। জি জি, আসসালামু আলাইকুম। ও তুমি এখানে? কি দেবো, চা না কফি? কি ব্যাপার, হঠাৎ এত ভালোবাসা? না, তুমি আমার একমাত্র বউ, আমি তো সবসময় তোমাকেই ভালোবাসি। বুঝছি, ওর সাথে কাজ হয়েছে। আরে ভাই তুই আয় ভিতরে আয়। তোমার কথা মনে পড়ছে তাই চলে আসলাম। আচ্ছা আয় ভিতরে আয়, বস। এই শুনছো? এই ওঠো না, সকাল হয়ে গেছে, ওঠো। আরে ওঠো না, ওঠো। আরে সকাল হয়ে গেছে, ওঠো। না আর ঘুমাইতে হবে না, সকাল হয়ে গেছে, ওঠো। আরে ওঠো না, ওঠো। এমন করলে কেন? মাত্রই তো 6টা বাজলো, আর একটু ঘুমাতে কি হতো বলো? তুমি যদি আর একটু ঘুমাও তাহলে রান্না করবে কে? যাও রান্না করতে যাও। আহারে, আমার বাবুটা কান্না করছে, যাও রান্না করতে যাও। আরে ভাইয়া, তুমি কান্না করতেছো কেন? আরে কই না, কান্না করছি না তো, প্যাঁচ কাটছি তো, এই জন্য চোখ দিয়ে একটু পানি চলে আসছে আর কি। তুমি প্যাঁচ কাটতেছো কেন? প্যাঁচ তো ভাবি কাটার কথা। তোর ভাবি অসুস্থ। ও আচ্ছা, ওনার আবার কি হইলো? ওর জন্ডিস হয়েছে তো, ডাক্তার বললো কয়েকদিন রেস্টে থাকার জন্য। ঠিক আছে, তুমি রান্না করো, আমি গেলাম। কি বললে তুমি? আমার জন্ডিস হয়েছে? আমার জন্ডিস? আরে আমি কেন এসব কথা বলতে যাবো? কি মনে করছো আমি শুনি নাই? আসো, তোমার হচ্ছে, আসো। আরে আরে, আমার ছোট ভাইটা দেখি না? দেখলে দেখুক। ধর 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 ধর, এবারে মতো মাফ কানে ধরতে ধরতে বলছি তোকে। পাশে আমার ছোট ভাই আছে, ও শুনবে। ছোট ভাই শোনো, আমি ছোট ভাইকে ভয় পাই? আমি তো ভয় পাই না। প্লিজ এবার মতো তুই কানে ধর না, বলছি ধর। দোষী তো, এত জোরে ধমক দাও কেন? তুই কই যাস তুই? আমি একটু বাসায় যাবো, কাজ আছে। তো খেয়ে যা। না আমি খাবো না, বাসায় গিয়ে খাবো। তুমি তুমি চলে এসছো কেন? তোমার না
4-5 দিন থাকার কথা ছিল বাড়িতে। আচ্ছা ভাইয়া, ওই যে একটা কথা বলতাম, এই তোমার কি মোবাইলটা কি একটু দেয়া যাবে? একটা জরুরি ফোন করবো আর কি। আচ্ছা থ্যাংক ইউ, আমি তো আসি। ফরহাদ ভাই, তুই আমার একটু হেল্প করবি ভাই। কি হয়েছে তোর? ভাই আমি একটু সমস্যায় পড়ে গেছি, আমার কিছু টাকা দিতে পারবি? কত টাকা? এই ধর 50,000 টাকা। কেন? আর বলিস না, তোর ভাবি আমার হাত কেটে দিয়েছে। শোন, আমি এর একটা উচিত শিক্ষা দেব। তুই না করিস না বন্ধু, আমার কিছু টাকা দিতে পারবি বন্ধু? ঠিক আছে, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ, আমি এখন রাখি। ওকে। বস, মুন্না বাহিনীর এরা বেশি ইলিং দিলিং করতেছে বস। বস, মুন্না বাহিনীর যদি অন না থামান, ভবিষ্যতে কিন্তু আমগো লাগে সমস্যা আছে। বস, মুন্না বাহিনীকে আজকে সহায় দিতে হবে। ওদেরকে আজকেই খতম করে দেন, নাহলে ভবিষ্যতে আমাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াইব। ভাই, ওই তো রুবেল ভাই এলো। মুন্না ভাই, ভাই এরা আমাকে ওটা দিয়ে গেছে ভাই। রুবেল, তোর লোক বেশি বাড়াবাড়ি করে, আমার লোকের উপর টর্চার করে, এটা মেনে নেওয়া যায় না রুবেল। মুন্না, তোর কারণে কিন্তু আমার অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তোরে আজকে কিন্তু আমি একদম শেষ করে ফেলবো। বস, আমার এটা খেলটা পেয়েছে বস। কি রে, তোর মন খারাপ মনে হচ্ছে? হুম, কেন, কি হয়েছে? শুনবি? বল। তাহলে শোন। কি বলস তুই এসব? শুধু তাই নয়, আমার সাথে যে ভাই থাকে, গতকালকে আমি তাকে কার সাথে যেন কথা বলতে শুনেছি। তার বউ বাসরাতে তার হাত কেটে দিয়েছে।
বন্ধ। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছো মা? আমি ভালো আছি। আঙ্কেল বিজয় কোথায়? ও তো বাসায় আছে। ওর কি শরীর খারাপ? কই না তো। না, গত 2 দিন হলো ওকে ফোন দিচ্ছি, ও তোমার ফোনই ধরছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে আঙ্কেল, আল্লাহ হাফেজ। হ্যাঁ দোস্ত, কি খবর তোর? আছি, ভালো আছি মোটামুটি। তুই কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা আতাউ, তোকে যে কারণে ফোন করছি, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে তোর মেয়ে রিয়ার সাথে আমার ছেলের বিয়েটা অতি দ্রুত সম্পন্ন করার জন্য। আর এতে যদি তোর কোনো আপত্তি না থাকে। আমার আপত্তি থাকবে কেন? তুই যা ভালো মনে করিস তাই কর। তাহলে এক কাজ কর, শুক্রবার আমরা বিয়েটা সম্পূর্ণ করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই হবে। ঠিক আছে বন্ধু, এখন রাখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখি। হ্যাঁ হ্যাঁ। বিজয়, কোথায় যাচ্ছ? জি বাবা, একটু বাইরে যাচ্ছি। আগামী শুক্রবার আমার বন্ধুর মেয়ে রিয়ার সাথে তোমার বিয়ে। ওহ, বিয়ে? বাবা এত তাড়াহুড়োর কি আছে? আমার বন্ধুকে আমি কথা দিয়েছি, শুক্রবারেই তোমার বিয়ে। ভাই আমরা এখানে কেন আসছি? একজনকে চার্জ করতে আছে। ভাই লোকটা আসতেছে। ওই তুই ওই দিন মুন্না মারে মারছিলি না? ভাই আর মাফ করে দেন ভাই, ভাই আর মাফ করে দেন ভাই, মাফ করে দেন। এই তুই আমার লোক হয়ে তুই আমার গায়ে চড় মারলি। ভাই, কত বড় সাহস, তুই আমাকে হাত তুললি। এত বড় সাহস, এই কালো, এত বড় সাহস, তুই আমার গায়ের মধ্যে হাত তোলে। আমার মেয়ে গেছে, আমার মেয়ে গেছে। ভাই মাফ করে দাও। ভাই লোকটা কই, লোকটা কই ভাই, লোকটা কই? কই গেল সে? আসছো? ও জানো, আজকে না একটা মজার ঘটনা ঘটেছে। কি ঘটনা? আসো বসো বলছি। কি এমন ঘটনা ঘটছে শুনি আরে বসো, যেটা আমাকে বলছি। বসে শুনতে হবে? আরে ওই দিন ওই ছেলেটা কোন ছেলেটা? আর তোমাকে যে চোখ মারলো না, হ্যাঁ হ্যাঁ, তারপর আজকে কি হলো জানো? কি? ওর সাথে আমার দেখা। হ্যাঁ, আমি তাকে দেখে বললাম, এই দাঁড়া তুই, ওই দিন তুই আমার স্ত্রীকে চোখ মারলি না, আমি তোকে ওই দিন কিছু করতে পারি নাই, আজকে তোকে হাতের কাছে পাইছি, আজকে ছাড়ছি না। এই বলে ওকে যেই মারলাম না। তুমি মারছো? ওই দিন একটা চড় মারে যে দৌড়ে পালাইছো, আসছো আবার ঢপ মারতে। আই, তুমি আজকে অফিস থেকে লেট করে আসছো? কোন মেয়ের সাথে ঘুরতে গেছো? আর এসে আমাকে এই কথা বলতেছো এই ঘটনা ঘটছে না? আই, তোর ঘরে বউ থাকতে তুই কোন মেয়ের সাথে ঘুরতে গেছিস? আরে আমি কাউকে নিয়ে ঘুরতে যাই নাই তো। যাস নাই না? মিথ্যা বলো আমার সাথে, দেখাচ্ছি তোকে, দাঁড়া।
আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম, কি অবস্থা? জি আসসালাম ইনশাআল্লাহ ভালো আছেন? কোথায় যাচ্ছেন আপনারা? এই একটু কাজ আছে তো আসতেছি ঠিক আছে, গাড়ি আসছে। কিরে তুই কি শুধু হাঁটবি, কিছু বলবি না? আমার বাবা শুক্রবার আমার বিয়ে ঠিক করছে। ও তাই? কনগ্রাচুলেশন ম্যান। কি বলি তুই? কি বলবো, সবাই বিয়ে করে তুইও করবি? তাই বলে কি একটা সিনিয়র মেয়েকে বিয়ে করব? তাহলে তোদের বাবাকে বুঝিয়ে বল। তুই আমার বাবাকে চিনিস না, উনি যাই বলে তাই করে। তাহলে একটা কাজ কর, তুই ওই মেয়েটাকে বুঝিয়ে বল যে তুই বিয়েটা করছিস না। ঠিক আছে, তাই করব। সেটাই কর। কেমন আছেন আপনি? আজ বাদে আগামীকাল আমাদের বিয়ে, আর হঠাৎ করে আপনি আপনি কেন? কারণ আমরা বিয়েটা করছি না। মানে এটা কি? মানে আপনি আপনার বাবাকে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি, তাহলে আমরা বিয়েটা হবে না। কিন্তু স্যার, আপনাকে যে আমার অনেক ভালো লাগে, আগামীকালকে আমাদের বিয়েটা হচ্ছে। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। কিন্তু আজকে না, আগামীকাল আমাদের বিয়েটা হয়ে যাক, তারপরে। ঠিক আছে, গুড বাই, আগামীকাল দেখা হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি বিজয়কে দেখে রাখো, যাতে করে ও পালাতে না পারে। আপনি কোনো টেনশন নেবেন না, আমি যেভাবে হোক ওরা এখানে বিয়ে করাবো।